আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা সবার? কে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে আমার জন্য এবং তার সাথে আমি বলবো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। যেদিন তোমরা এইচএসসি লাইফ আমার সাথে তোমরা শুরু করছো। আমি মনে করি আজকে এই জার্নিটা যে শুরু হচ্ছে তোমাদের সাথে আমার, এই সময়টা তোমাদের লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সময়। তোমরা যদি এই সময়টাকে ভালোমতো কাজে লাগাতে পারো, আমি শিওর তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবা। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দেই আমাদের আজকের বেসিক ফাউন্ডেশন ক্লাস। তো আসো আমরা শুরু করে দেই। আমাদের প্রথম প্রথম যেই জিনিসটা আজকে আমরা শুরু করব সেটা হলো যে বিভিন্ন প্রকারের একক নিয়ে আমরা আগে প্রথমে পড়ব। একক। তো তোমরা সবাই জানো যে এই যে বল, বলো তো বলের একক কি? দেখো বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, তাই না? বলের একক মানে এসআই একক আর কি বলছি। বলের এসআই একক হচ্ছে নিউটন, তাই তো? নিউটন। তো এখন যে আমরা তো জানি এফ সমান হচ্ছে এম এ, এফ সমান হচ্ছে এম এ, তাই না? যে এসআই এককের কথা বললে তাহলে বলের একক নিউটন, তাহলে ভরের একক কি? ভরের একক তো কেজি, এসআই একক হচ্ছে কেজি। আর এ মানে ত্বরণ, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 1 কেজি গুণন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কি? তার মানে হচ্ছে 1 নিউটন। বুঝছো? এখন এখন তোমরা আমাকে বলো দেখি যে এই যে এই যে আমাদের কেজি যে আছে, আমি যদি এসআই এককের জায়গায় সিজিএস এককে আমরা যদি কনভার্ট করতে চাই, সিজিএস, সি মানে সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ডে যদি কনভার্ট করতে চাই, বলো তো 1 কেজি মানে কত গ্রাম? 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম, মানে 10⁻³ গ্রাম। আমি গ্রামে কনভার্ট করে মানে আমি সিজিএস এককে কনভার্ট করতে যাচ্ছি। এর এসআই একক তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস এ কেজির জায়গায় গ্রাম আসবে, 1 কেজি মানে 1000 গ্রাম। আর এখানে যে মিটার আছে, 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার, মানে 10 স্কোয়ার সেন্টিমিটার। আর সেকেন্ড তো সেকেন্ডই আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো তো এই দুইটা গুণ করলে কত আসে? এই দুইটা গুণ করলে আসে 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো তো এইটা কি সিজিএস একক না? এটা কি সিজিএস একক না? যে আমরা এই যে গ্রাম সেন্টিমিটারে যদি কনভার্ট করে ফেলি, আগে আমাদের ছিল এসআই একক, এসআই এককে ছিল মিটার, আবার এখানে ছিল কেজি। মিটার আর কেজিকে কনভার্ট করে আমি গ্রাম আর সেন্টিমিটারে আনছি, তাহলে সিজিএস একক। এই সিজিএস একক যে আছে, এই যে এই সিজিএস এককে তোমার এই যে সিজিএস পদ্ধতিতে তোমার বলের একক যেটা, সেটাকে বলা হয় ডাইন। তার মানে এইটা এই যে এক সেকেন্ড, এইটা আসবে আমাদের এইটুকের জায়গায় আসবে হচ্ছে ডাইন, তার মানে আমাদের আসবে 10⁵ ডাইন। বুঝছো? তাহলে আমরা এখন থেকে মনে রাখবো যে বলের একক যে এসআই একক যেটা, এসআই একক হচ্ছে নিউটন, কিন্তু সিজিএস একক যেটা সেটাকে আমরা বলি হচ্ছে ডাইন। সিজিএস এককে বলের একককে আমরা বলি হচ্ছে ডাইন। বুঝছো? তাহলে বলো তো 1 নিউটন মানে কত ডাইন? 1 নিউটন মানে কত ডাইন? অ্যান্সার হচ্ছে 10⁵ ডাইন। পারবা কি পারবা না বলো? এখন থেকে তোমার যদি এসআই একক থেকে সিজিএস এককে কনভার্ট করতে বলে যে নিউটন হচ্ছে এসআই এককে, তাহলে সিজিএস এককে হচ্ছে ডাইন। বুঝছো? এইবার এইবার আসো আমরা শক্তির ফর্মুলা আমরা যদি বলি, কাজ এক ধরনের শক্তি। তো আমরা কাজের যে ফর্মুলা আমরা জানি, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফএস, সূত্র জানি কি জানি না? ডাব্লিউ ইকুয়াল এফএস সূত্র জানি। তো আমরা যদি শক্তির এককের কথা বলি, শক্তির একক এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে জুল, যেখানে সিজিএস পদ্ধতিতে শক্তির একক হচ্ছে আর্ক। একটা হচ্ছে জুল আর একটা হচ্ছে আর্ক। ঠিক আছে? হিমেল ভাইয়ের আর্কাইভে কিছু নয়, আপডেট হবে না, আপডেট হয়ে যাবে আজকে বা কালকের মধ্যে, আপডেট পেয়ে যাবা। হিমেল ভাইয়েরটাও চলে আসবে আর্কাইভ এখানে।
তোমরা দুইজনের এই আর্কাইভ ফুললি পেয়ে যাবা, কোনো সমস্যা নেই, ফুললি পেয়ে যাবা। আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি প্রথমে এসআই এককে বলি, আমরা জানি 1 জুল সমান, এই কাজের একক হচ্ছে জুল, এফ এফ মানে হচ্ছে 1 নিউটন বল, আর এস মানে সরণ, সরণের একক হচ্ছে মিটার, 1 নিউটন ইন্টু হচ্ছে 1 মিটার, ঠিক আছে, 1 নিউটন ইন্টু 1 মিটার। আচ্ছা, তোমরা এই যে একজন বলছে যে হিমেল ভাইয়া কি বেসিক ক্লাস নিবে না, হিমেল ভাইয়া আর আমার মিলে একটা রুটিন পাবলিশ করা হয়েছে, তোমরা কি সবাই পেয়েছো? রুটিনটা কি দেখেছো বা পেয়েছো? আমাকে জানাও, তোমরা কি পেয়েছো? সবাই পেয়েছো না? যে আমরা যে ক্লাসগুলো নিব, এবং তোমরা কিন্তু যারা যারা, আচ্ছা রিমন আবার একই কোশ্চেন করছে, মানে কথা কি শোনা যাচ্ছে না নাকি রিমন? মানে আমি বললাম যে ভাইয়ার আর্কাইভটাও আজকে বা কালকের মধ্যে আপডেট হয়ে যাবে। হ্যাঁ পেয়েছো তো, রুটিন পেয়েছো, ওকে ঠিক আছে। জার্সি কবে থেকে পাবো? জার্সি আমি প্রথম দিকে যারা কোর্সটা কিনেছো তাদের জার্সিগুলা ধারাবাহিকভাবে আগামী পরশু বা তারপরের দিন থেকে পাঠানো শুরু করবো, তারপর পাওয়া শুরু করবো এক এক করে সিরিয়ালি। আচ্ছা, তো ঠিক আছে, দেখো 1 নিউটন ইন্টু হচ্ছে 1 মিটার। 1 নিউটন মানে কত? 1 নিউটন মানে আমাদের একটু আগে দেখলাম 1 নিউটন মানে আমরা যদি সিসিএস একক বলি 10⁵ ডাইন, আর 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে কত হইল? 10⁵ ইন্টু 10 স্কোয়ার মানে 10⁷ ডাইন সেন্টিমিটার। আর ডাইন সেন্টিমিটার মানেই হচ্ছে তোমার আর্ক, তাহলে ডাইন সেন্টিমিটার মানেই হচ্ছে আর্ক। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম যে 1 জুল মানে 10⁷ আর্ক। ঠিক আছে, বুঝেছো? ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছো? তাহলে 1 নিউটন মানে 10⁵ ডাইন, ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক, আর 1 জুল, জুল হচ্ছে কাজের একক বা শক্তির একক, আর সেটা এসআই এককে, সেটাই সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্ক, সেটা হচ্ছে 1 জুল সমান 10⁵ আর্ক। বুঝেছো? ওকে, বই জুলাই মাসের রুটিন কি ওয়েবে পাওয়া যাবে না? যাবে, ওয়েবেও পাওয়া যাবে, সবই ওয়েবে থাকবে, কোনো সমস্যা নাই। ওয়েবে মনে হয় দেওয়া হয়েছে, না দেওয়া হলে আমি চেক করে বলবো নি, সবই ওয়েব থেকেই পাবা, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এই আর কি বিষয়। তাহলে দুইটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমরা জিনিস জানলাম, সেটা হলো একটা হলো এসআই একক এবং সিজিএস এককে বিষয়গুলো, আমরা জুল এবং হচ্ছে আর্গের মধ্যে সম্পর্ক, এবং নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক। এবার একটা জিনিস মনে রাখবা সবসময়, সেটা হলো যে তুমি যদি আয়তনের এককের কথায় আসো, কয়েকটা জিনিস তোমার মাথায় থাকতে হবে আয়তনের এককে। সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আয়তনের ক্ষেত্রে 1 ml, 1 ml যেই কথা মানেই 1 সেন্টিমিটার কিউব, এই একই কথা 1 সিসিও সেই কথা, সিসি মানে কিউবিক সেন্টিমিটার। তাহলে মিলিলিটার, কোনো জায়গায় যদি মিলিলিটার থাকে আর কোনো জায়গায় যদি সেন্টিমিটার কিউব থাকে, যদি কোনো জায়গায় সেন্টিমিটার কিউব আছে সেটাকে মিলিলিটারে কনভার্ট করবা, সেম মান সেম, মানে 1 সেন্টিমিটার কিউব মানেই 1 ml, 1 সেন্টিমিটার কিউব মানে 1 ml। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, আমরা তো জানি যে 1 লিটার মানে 1000 ml, 1 লিটার মানে তো 1000 ml আমরা জানি। তো সেই ক্ষেত্রে ml এর জায়গায় কিন্তু আমরা সেন্টিমিটার কিউব বা সিসি বসাতে পারি, যে 1000 সিসি বা 1000 সেন্টিমিটার কিউব এগুলো কিন্তু আমরা বসাতে পারি। তাহলে 1 লিটার মানে 1000 ml বা 1000 সেন্টিমিটার কিউব। এটা ওকে, ক্লিয়ার? বুঝেছো? এটা আর কি বিষয়। এই যে আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, আমি আর ভাইয়া মিলে যে বেসিক ফাউন্ডেশন ক্লাসগুলো নিব, তোমাদেরকে যে রুটিনটা দেওয়া হয়েছে, সেই রুটিনে এই ক্লাসগুলোর উপরে বেস করেই কিন্তু 30 তারিখে মেগা টেস্ট এক্সাম হবে। এখানে যা যা পড়াচ্ছি এটার উপর বেস করেই হবে, এর বাইরে আসবে না, এর বাইরে জিনিসগুলো আসবে না, এবং সেখানে কিন্তু ভালো ভালো পুরস্কার থাকবে। তো এইটা হলো 1 লিটার মানে 1000 ml, 1 লিটার মানে 1000 ml। আর এইখান থেকে তোমার ওই
এক ml মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, সেখান থেকে হচ্ছে 1 সিসি। ক্লিয়ার? বই কবে থেকে পাওয়া যাবে? মনে হয় জুলাইয়ের কথা বলেছে ওখানে, রম্বস পাবলিকেশনের ছাপানো টাপানো মিলে। আচ্ছা, একটু মনোযোগ দাও, বেসিক ফাউন্ডেশন ক্লাসটাতে মনোযোগ দাও, তোমাদেরকে আরো মানে অন্যান্য বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি একটু পরে। এরপরের বিষয়টা হলো, আরেকটা জিনিস মনে রাখবা যে 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব, এটাও মনে রাখবা, 1 ডেসিমিটার কিউব। আবার মিটার কিউবের সাথে যদি ফর্মুলা বলো, 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার। তো এগুলো কিভাবে করে আসে, তোমাকে আমি যদি বলি, মানে ভালো করে একটু জিনিসটা খেয়াল করো। আচ্ছা, আমরা জানি যে, মনে করো তোমার কাছে আছে মিলিমিটার, মিলি, তার চেয়ে বড় হচ্ছে সেন্টিমিটার, তার চেয়ে বড় হচ্ছে ডেসিমিটার, তার চেয়ে বড় হচ্ছে মিটার, তাই না? তার চেয়ে মিলি, সেন্টি, ডেসি, তারপরে মিটার, এই পর্যন্ত যদি আমরা আসি, তো তোমাদের এই জিনিসটা তো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে 1 সেন্টিমিটার মানে 1 মিলিমিটার, সরি 10 মিলিমিটার, এটা তোমরা পড়েছো। একটার সাথে আরেকটা রিলেশন হচ্ছে 10। অথবা 1 ডেসিমিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তাই না? এরকম তোমরা পড়ে আসছো। অথবা 1 মিটার মানে হচ্ছে 10 ডেসিমিটার, এগুলো তোমরা পড়েছো, তাই না? অথবা 1 মিটার মানে তুমি বলতে পারো 100 সেন্টিমিটার, অথবা 1 মিটার মানে 1000 মিলিমিটার, এগুলো তোমরা পড়েছো না? এখন তোমাদেরকে আমি যদি বলি এগুলোর মানে আয়তনের এককে প্রকাশ করতে, এগুলো তো দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করা হলো, আয়তন হইলে কি হবে? 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটার হবে। তাহলে তোমাকে এই জায়গায় আমরা যদি এই রকমের একটা কনভার্সনে যদি আমরা আনি, তো দেখো এই জায়গাটাতে যেটা আসে, এইদিকে খেয়াল করো, এই জায়গায় যে জিনিসটা আসে সেটা হলো, আমি যদি 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার দেই, তাহলে আসে 1 মিটার কিউব। এইটা সমান 10 ডেসিমিটার ইন্টু 10 ডেসিমিটার ইন্টু 10 ডেসিমিটার আসে, 10 ডেসিমিটার আসে। তো আলটিমেটলি কি হয়, এদিকে হয় 1 মিটার কিউব, এদিকে 10 10 10 গুণ করলে হয় 1000 ডেসিমিটার কিউব। আর 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার, তাহলে এখান থেকে আসে 1000 লিটার, এখান থেকে আসে 1000 লিটার। তো এই রকমের কনভার্সন গুলা তুমি যদি বের করতে চাও বের করতে পারবা এইভাবে করে করে। আর যদি মনে রাখতে চাও, তাহলে মনে রাখার বিষয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যাহাই এমএল তাহাই সেন্টিমিটার কিউব তাহাই সিসি। আর সেখান থেকে এটা আর মনে রাখার কিছু নাই, 1 লিটার মানে 1000 এমএল তুমি জানো, সেখান থেকেই 1000 সেন্টিমিটার কিউব 1000 সিসি এটা পারবা। আর 1 লিটার মানে 1000, 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব, আর 1 মিটার কিউব মানে 1000 লিটার, এগুলো তুমি মনে রাখতে পারো, এগুলো তোমার সামনে কাজে লাগবে, বুঝছো? আয়তনের বিষয়টা এগুলো কাজে লাগবে তোমার। এইবার চাপের বিষয়, চাপ নিয়ে কিছু কথা বলবো আমরা, চাপের একক নিয়ে। বলো তো চাপের এসআই একক কি? চাপের এসআই একক কি? চাপের এসআই একক কি? চাপ আন্তর্জাতিক পদ্ধতিতে চাপের একক কি? আন্তর্জাতিক পদ্ধতিতে চাপের একক হচ্ছে প্যাসকেল। এই আন্তর্জাতিক পদ্ধতিতে চাপের একক হচ্ছে প্যাসকেল, তাই না? প্যাসকেল, রাইট। আর প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কয়ার। আমাদের বায়ুমণ্ডলের হ্যাঁ ঠিক আছে, স্ট্যান্ডার্ড অবস্থায় বা আদর্শ অবস্থায় আমাদের বায়ুমণ্ডলে চাপ কত? নরমালি কত চাপ থাকে? আমাদের বায়ুমণ্ডলে চাপ থাকে হচ্ছে 1 atm। 1 atm মানে 1 অ্যাটমসফিয়ারিক চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপ থাকে। এক বায়ুমণ্ডলীয় চাপ মানে কত? 101325 প্যাসকেল, 101325 প্যাসকেল, তাই না? 101325 প্যাসকেল। 1 অ্যাটমসফিয়ার মানে তোমার এই 1 বায়ুমণ্ডলীয় চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 101 325 প্যাসকেল। এটাকে আমরা কিলো প্যাসকেলে যদি লিখি তাহলে 3 ঘর আগে একটা দশমিক আসবে, 101.325 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল লিখতে পারি, অথবা প্যাসকেলেও তুমি 1.01325, হ্যাঁ, তাহলে 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5
প্যাসকেল আকারেও লিখতে পারো, পয়েন্টটা আগে দিয়েও লিখতে পারো। তো এটা গেল। এখন আরো কিছু একক আছে, যেমন তুমি 760 মিলিমিটার যে পারদের যে চাপ আছে, 760 মিলিমিটার পারদ একটা তরল, তরলের চাপ তোমরা ফিজিক্সে পড়েছো না, পি ইকুয়াল এইচ রো জি। এই তোমাদের ফিজিক্সের মধ্যে পি ইকুয়াল এইচ রো জি ছিল? পি ইকুয়াল এইচ রো জি ছিল? ইয়েস অর নো? তোমরা শর্ট সিলেবাসে তো পড়েছো, এটা কি পড়েছো? পি ইকুয়াল এইচ রো জি, এটা কি পড়েছো এই জিনিসটা? মানে 9-10-এ পড়েছো কিনা? 9-10-এর কথা বলছি, পি ইকুয়াল এইচ রো জি। না পড়ো নেই, 9-এ ছিল। আচ্ছা আচ্ছা থাকুক, এইটা আমরা পড়বো আর কি, এইটা দিয়ে বের করা যায়। আচ্ছা সমস্যা নেই, ওটা ফিজিক্সে শর্টে ছিল না তাহলে। ওকে, তাহলে 760 মিলিমিটার যে পারদ চাপ আছে, এই 760 মিলিমিটার পারদের যে চাপ আছে সেটাকে 1 এটিএম চাপ বলে, অথবা এটাকে বলা হয় 76 সেন্টিমিটার পারদ চাপ, এইচজি মানে মার্কারি মানে পারদ, অথবা 0.76 মিটার পারদ চাপ। এটাকে আমরা বলি হচ্ছে তোমার একটা অ্যাটমসফিয়ারের একক, এই মানে চাপের একক। চাপের আরো একটা একক আছে যেটাকে বলে টর, TORR, টর। তো 760 টর মানেও 1 এটিএম, 760 টর মানেও 1 এটিএম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা একটু দেখে ফেলো, এই জিনিসটা একটু মাথায় রাখো যে বিভিন্ন টাইপের এককগুলো। তো এখন 101 325 প্যাসকেল মানে হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার, 101.325 কিলো প্যাসকেল মানে 1 এটিএম, 760 মিলিমিটার পারদ চাপ, অথবা 76 সেন্টিমিটার পারদ চাপ, অথবা 0.76 মার্কারি চাপ, অথবা 760 টর, এগুলোকে বলা হয় হচ্ছে 1 এটিএম। এছাড়াও একটা বার বলে একটা ইউনিট আছে, বার নামক একটা ইউনিট আছে, যেটা হচ্ছে 1.01325 বারকেও 1 এটিএম বলা হয়। হ্যাঁ, বারকে 1 এটিএম বলা হয়। তো এখানে 1 বার মানে হচ্ছে 10⁵ প্যাসকেল। তো এইটা থেকে এই মানটা আসে, এটা জাস্ট জানার জন্য। এখন জাস্ট তুমি মাথায় রাখবা যে এই কনভার্সন গুলো আছে। জার্সি সবগুলাই দেওয়া হবে। জার্সি সাইজ তো মিলে না, মানে কি নিলেন না? আচ্ছা নিলেন না, নেওয়া হবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছো? ডান, ওকে। এইবার কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। প্রথম কথা হলো, কোনো গ্যাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলা, এগুলো একটু মাথায় রাখো। একটা গ্যাস আছে, তো একটা গ্যাসের আমরা যেমন চাপ আছে, আয়তন আছে, তোমরা আমাকে একটু বলতে পারবা যে এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, এসটিপি মানে কি? এসটিপি কথাটার অর্থ কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড কি প্রেসার, না? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এইটা আসলে কত এসটিপি কত, এটা একটু বলো। এমএম দিয়ে কি? এমএম মানে হচ্ছে মিলিমিটার। আচ্ছা, মানে 760 মিলিমিটার পারদ চাপ বা 760 টর, এই টর আলাদা একটা ইউনিট, মানে একই আর কি। মিলিমিটার পারদ চাপে যেই মানটা, সেটাই হচ্ছে টরেও সেম মান। মানে 1 মিলিমিটার পারদ চাপ মানে 1 টর, 1 মিলিমিটার পারদ চাপ মানে 1 টর। প্রথম কথা হচ্ছে যে যে কোনো ক্ষেত্রে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার যদি বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা আদর্শ অবস্থা বলি। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 হচ্ছে কেলভিন। এবং প্রেসারের কথা যদি বলি, সেটা হচ্ছে 1 এটিএম চাপ, মানে 101325 হচ্ছে প্যাসকেল। এটাকে আমরা বলি আদর্শ তাপমাত্রা ও চাপ। তো এই দুইটা হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপ। এই আদর্শ তাপমাত্রা ও চাপে কোনো একটা যদি গ্যাস থাকে, সেই গ্যাসের
এক মোলের আয়তন কত বলো? এক মোলের আয়তন কত? এক মোলের আয়তন না মনে হয় আতোয়া কেমিস্ট্রি। আচ্ছা, এটা একটু জানাইতে হবে ইয়াতে, ওই যে তোমাদের এসিএস এর যে হেল্পলাইন আছে ওখানে একটু জিজ্ঞেস করিও তুমি ইয়া চেঞ্জ করতে পারবা কিনা, একটু হেল্পলাইনে জিজ্ঞেস করিও। এটা হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার, তাই না? বলো তো এটাকে মিটার কিউবে নিলে কি হবে, অথবা সেন্টিমিটার কিউবে নিলে কি হবে? সেন্টিমিটার কিউবে নিলে কি হবে বলো তো? সেন্টিমিটার কিউবে নিলে কি হবে? আমরা কি জানি 22.4 কে 1000 দিয়ে যদি গুণ করি, 1000 দিয়ে গুণ করলে এমএল আসবে, 1000 দিয়ে গুণ করলে এমএল আসবে, তার মানে 22,400, 22,400 হচ্ছে এমএল। এমএল মানেই সেন্টিমিটার কিউব, তাহলে 22,400 সেন্টিমিটার কিউব হবে। 1 এমএল মানে 1 সেন্টিমিটার কিউব, আমরা পড়লাম একটু আগে, তাহলে 22,400 সেন্টিমিটার কিউব। আবার যদি তোমাকে মিটার কিউবে আনতে হয়, মানে 1 লিটার মানে তো 1000 এমএল, 1000 এমএল মানে 1000 সেন্টিমিটার কিউব হবে। আবার একটু আগে পড়লাম 1 মিটার কিউব মানে 1000 লিটার, তাহলে লিটারের চেয়ে মিটার কিউবটা বড়, তার মানে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব হবে। মিটার কিউব হইলে 10⁻³ দ্বারা গুণ হয়। দেখে বুঝেছো? বুঝেছো? ওকে, ক্লিয়ার? বুঝলা? তাহলে এটা একটা বিষয়, এই জিনিসটা তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। এই যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার যে আছে, এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার আরও দেখতে পাবা কিছুদিন পরেই, সেটা হচ্ছে এসএটিপি। নাম শুনছো? এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যেটাকে কক্ষ তাপমাত্রা বলে। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এই স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 25°C এটাকে কক্ষ তাপমাত্রা বলে। এবং তার সাথে কিছু কিছু ক্ষেত্রে 1 ATM অথবা কিছু কিছু ক্ষেত্রে 1 বার। অ্যাকচুয়ালি 1 বারটা বেশি উল্লেখ করা হয়, যেখানে 1 বার মানে হচ্ছে 100 কিলোপ্যাসকেল। এই চাপটাকে বলা হয় এসএটিপি। এসএটিপিতে কিছু কিছু বইয়ে 1 ATM ও দেওয়া আছে, কিন্তু বেশি অ্যাকুরেট হচ্ছে 1 বার। 1 বারটা বেশি অ্যাকুরেট। তাহলে 1 বার মানে 100 কিলোপ্যাসকেল, মানে মনে আছে, মানে 1 ATM আর 1 বারের মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই। 1 ATM মানে 101.325 কিলোপ্যাসকেল, মানে 101 কিলোপ্যাসকেল ধরো, আর এখানে 101 আর এটা হচ্ছে 100, খুব বেশি ডিফারেন্স না। কিন্তু মানে 25°C এবং হচ্ছে 1 বার মানে 100 কিলোপ্যাসকেল, এটাকে বলা হয় হচ্ছে এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটাকে আমরা কক্ষ তাপমাত্রা ও চাপ বলি অনেক সময়, কক্ষ তাপমাত্রা ও চাপ অনেক সময় এটা উল্লেখ করা হয়। ঠিক আছে, এটা উল্লেখ করা হয়। এতে কোনো গ্যাসের মোলের আয়তন, 1 মোলের আয়তন, কোনো গ্যাসের 1 মোলের আয়তন মানে মোলার আয়তন আর কি, 1 মোলের আয়তন হয় 24.789, 24.789 লিটার। বুঝছো? প্রথমত আমরা যে গ্যাসগুলো যে ইউজ করতেছি, গ্যাসগুলোর ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমরা এই জিনিসটা পড়বা মূলত সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে, কিন্তু এগুলো তোমাদের সামনেই, তোমাদের যখন আমরা ক্লাস নিব তখন কাজে লাগবে। একটা গ্যাসের ক্ষেত্রে মূলত আমরা 4টা ভেরিয়েবল নিয়ে কাজ করব। পি মানে চাপ, প্রেসার, ভি মানে ভলিউম মানে আয়তন, তারপরে টি মানে টেম্পারেচার মানে তাপমাত্রা, এন মানে মোল, কোনো গ্যাসের পরিমাণ যেটা মোল আকারে। বলতো এগুলো সবগুলো সম্পর্কে তোমার কি ধারণা আছে? একটু আমাকে জানাও। পি, ভি, এন এবং টি এগুলো সম্পর্কে তুমি জানো কিনা? পি মানে প্রেসার, চাপ সম্পর্কে তোমার একটু হলেও তো ধারণা আছে। ভলিউম, আয়তন সম্পর্কে তো একটু হলেও ধারণা আছে। টি মানে টেম্পারেচার, ধারণা আছে। এন মানে মোল, এই ক্লাস 9-10 মোল পড়ে আসছো না, এন ইকুয়াল W/M, একটু হলেও তো ধারণা আছে না? ওকে, হালকা ধারণা আছে, রাইট। এখন একটা গ্যাসে তোমরা এখন তোমাদেরকে এখন আমি বিজ্ঞানী বানাবো, তোমরা এক একজন বিজ্ঞানী হয়ে যাবা। এই যে বয়েল সাহেব নামে একজন বিজ্ঞানী, মানে উনি কি করছেন, একটা গ্যাস, তোমরা আমাকে বলো তো তোমার কাছে কি মনে হয়
মনে করো এর ভিতরে গ্যাস আছে, কিছু পরিমাণ গ্যাস আছে, কিছু পরিমাণ গ্যাস আছে। তো এইভাবে করে তুমি ঢাকনা ঢাকনা একটা দিছো, যেই ঢাকনাটাকে মানে উঠানামা করা যায়। তোমার কাছে কি মনে হয়, তুমি যদি ঢাকনাটা এই যে ঢাকনাটা যে আছে এটা যদি নিচে নামায় ফেলো, নিচে নামায় আয়তন কমায় ফেলো, মনে করো এই ঢাকনাটা এখন এই জায়গায় মনে করো চলে আসলো, পুরা গ্যাসটা এই জায়গায় চলে আসলো, তাহলে বলো তো চাপ বাড়বে নাকি কমবে? আয়তন তুমি কমালা, এর ফলে চাপ বাড়বে নাকি কমবে? বলো কি মনে হচ্ছে? মানে আমি এরকম আয়তন ছিল, এরকম করে আমি আয়তন কমাই দিলাম, কি মনে হচ্ছে চাপ বাড়বে নাকি কমবে? আয়তন কমাইছি, তাহলে চাপ বাড়বে নাকি চাপ কমবে? কি মনে হচ্ছে? বাড়বে। মানে অবশ্যই আয়তন যেহেতু কমে গেছে, কম একটা জায়গার মধ্যে বেশি চাপ দিবে। আয়তন কমালে চাপ বাড়ে, চাপ বাড়ালে আয়তন কমে, মানে চাপ কমালে আয়তন বাড়ে, এরকম বিষয়। তো এই বয়েল সাহেব এই কথাই বলছে, যদি তাপমাত্রা এবং এইটা চেঞ্জ না হয়, এই চেঞ্জ না হয় মানে এনআরটি যদি ধ্রুবক থাকে, এনআরটি যদি ধ্রুবক থাকে, তাহলে এই ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, মানে এটাকে বলা হয় ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। ইনভার্সলি প্রপোর্শনাল মানে ব্যস্তানুপাতিক, মানে চাপ যত বাড়াবা আয়তন তত কমবে, চাপ যত কমাবা আয়তন তত বাড়বে, আয়তন যত বাড়াবা চাপ তত কমবে, আয়তন যত কমাবা, বড় আয়তন তাহলে চাপ কম, কম আয়তন তাহলে চাপ বেশি। বুঝছো কি বুঝো নাই? এই বলো বুঝছো, তোমাকে জানাও, বলো। স্যার কেমিস্ট্রির জন্য এগুলো তোমাকে এখন চিন্তা করতে হবে না, এখন জাস্ট ফাউন্ডেশন ক্লাস করো। আমরা যখন যেই বইয়ের কথা বলবো সেগুলোর অনুপাতে গেলেই হবে, তোমার সব বই পড়া হয়ে যাবে। তোমাদের গুহ স্যারের বই আমরা মানে হাজারি স্যার, গুহ স্যার, তারপরে লিঙ্কন স্যার, এগুলো বই যাতে সবগুলোই পারো, কোনোটাতে যাতে অজানা না থাকে সেই অবস্থা করে আমরা পড়াবো, বুঝতে পারছো? তো তোমার কাছে যে কোনো বই থাকলেই হবে, এমন না যে অন্য কিছু লাগবে। তো এই দুটা যদি চেঞ্জ না হয়, তাহলে তুমি চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে, বুঝছো? এটা হচ্ছে, এটাকে বলি আমরা হচ্ছে বয়েলের সূত্র। এরপরে দেখো তুমি নিজে নিজে কিন্তু বয়েলের সূত্র আবিষ্কার করে ফেলছো। আচ্ছা তোমার কাছে, তুমি বলো তো এই জিনিসটা তুমি আগে থেকেই জানো কিনা, কোনো কিছু তাপমাত্রা যদি বাড়াও তাহলে ওইটার আয়তন বাড়ে নাকি কমে? কোনো কিছু তাপমাত্রা বাড়াইলে তুমি দেখি তো মানে তুমি জানো কিনা, ক্লাস 9-10 থেকে পড়ছো, মনে করো কোনো একটা দৈর্ঘ্য বাড়ে কিনা, প্রস্থ বাড়ে কিনা, আয়তন বাড়ে কিনা, কি মনে হয়? মানে কোনো কিছু তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে নাকি কমে? আয়তন বা মানে দৈর্ঘ্য বা প্রস্থ এগুলো বাড়ে নাকি কমে তাপমাত্রা বাড়ালে? তাপমাত্রা বাড়ালে কি হয়? তাপমাত্রা বাড়ালে বাড়ে না? হ্যাঁ, তাপমাত্রা বাড়ালে বাড়ে। দেখো তুমি এখন বয়েল যেমন বয়েলের মতো বিজ্ঞানী হচ্ছে, তুমি চার্লসের মতো হয়ে গেছো, চার্লসও পারো। তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তাহলে আয়তন তাপমাত্রার পরম তাপমাত্রার সমানুপাতিক। টি মানে হচ্ছে পরম তাপমাত্রা, অ্যাকচুয়ালি পরম তাপমাত্রা বলতে হচ্ছে ক্যালভিন স্কেলে তাপমাত্রা। এই ক্যালভিন স্কেলে তাপমাত্রা কি জানো? ক্যালভিন স্কেলে তাপমাত্রা মানে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার সাথে 273 যোগ করলে ক্যালভিন স্কেলে তাপমাত্রা পাওয়া যায়। এটা কি জানো তোমরা? ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে ক্যালভিন পাওয়া যায়, এটা কি জানো? 200 ডিগ্রির সাথে যত ডিগ্রি সেলসিয়াস থাকে তার সাথে 273 যোগ করলে, একজন লিখছে 1 ডিগ্রি সেলসিয়াস সমান, একটু ভুল হয়েছে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 273.15 ক্যালভিন, না 0 ডিগ্রি সেলসিয়াস সমান, 0 ডিগ্রি সেলসিয়াস সমান, বুঝছো? 0 ডিগ্রি সেলসিয়াস সমান 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 ক্যালভিন। 273.16 লেখা হয়, কিন্তু অ্যাকচুয়ালি মানে তুমি 273 লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তাহলে এই যে এই অবস্থায় এন এবং পি কে ধ্রুবক থাকতে হবে, এন এবং পি কে ধ্রুবক থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা তোমরা তোমরা অ্যাভোগাড্রো সাহেব যেটা বলছিলেন, অ্যাভোগাড্রোর নাম শুনছো? অ্যাভোগাড্রো সাহেব যে কথা বলছেন যে কোনো গ্যাসের যে আয়তন আছে, যদি তাপমাত্রা এবং চাপ যদি ধ্রুবক থাকে, তাপমাত্রা আর চাপ যদি ধ্রুবক থাকে, তাহলে তার সেখানে যত বেশি মোল থাকবে তার আয়তন তত বেশি বাড়বে। যত বেশি মোল থাকবে
তত বেশি আয়তন বাড়বে, তত আয়তন বাড়বে। যত মোল তত আয়তন বেশি, বুঝছো? ক্লিয়ার? যত মোল তত আয়তন বেশি হবে, তাহলে মোল বাড়লে আয়তন বাড়ে, এটা বুঝছো? ক্লিয়ার? এখন শুনো, একটা ম্যাথের একটা রুল আছে, সবাই যদি পরস্পর সমানুপাতিক এরকম করে যদি একই জিনিসের সমানুপাতিক হয়, মনে করো এ এর সমানুপাতিক মনে করো বি, এ এর সমানুপাতিক আবার যদি সি হয়, সমানুপাতের রুল হলো যে এ সমানুপাতিক বি সি লেখা যায়, এটা হচ্ছে ম্যাথের একটা রুল। তাহলে সমানুপাতের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি দেখো, সমানুপাতের নিয়ম অনুসারে, সমানুপাতের নিয়ম অনুসারে, সমানুপাতের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি, ভি ইজ প্রপোর্শনাল টু, দেখো এই দুইটা মানে এই তিনটাই গুণ হবে, তাহলে এই তিনটা গুণ হইলে এন আর টি উপরে যাবে, পি নিচে আসবে, পি নিচে আসবে, বুঝছো? এইখান থেকে আমরা যদি পিটাকে এই পাশে আনি, পিভি সমানুপাতিক এনটি হবে। এখানে সমানুপাতিক ধ্রুবক যেটা, সেইটা হিসাব করে দেখা গেছে এই ধ্রুবকটার মানটা সব ক্ষেত্রেই সমান থাকে, এবং এখানে সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটার নাম হচ্ছে আর, সার্বজনীন গ্যাস ধ্রুবক। তোমরা কি সমানুপাতের অঙ্ক করছো? তোমরা কি সমানুপাতের অঙ্ক করছো? সমানুপাতের অঙ্ক করছো, যে আমাদের যদি দেওয়া থাকে এ সমানুপাত বি, তাহলে আমরা এ ইকুয়াল কে বি একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি। ক্লাস 9-10-এ পড়ছো না সমানুপাতিক ধ্রুবকের অঙ্ক? তো এই যে সমানুপাত যদি থাকে, একটা সমানুপাতিক ধ্রুবক আসে, তো সমানুপাতিক ধ্রুবক, এখানে সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলি আর, কারণ এই আর এর মানটা সকল গ্যাসের জন্য বিভিন্ন তাপমাত্রা, চাপ এবং মানে মোলের জন্য আর এর মানটা সেমই থাকে, সেই জন্য একে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর মানটা আলাদা হয় না, আর এর মানটা আলাদা কিছু পাওয়া যায় না, এই জন্য আরটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। মানে এইটা তো ইকুয়াল দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আসার কথা, সেই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এইখান থেকে আসে পিভি ইকুয়াল এনআরটি। এইরকমের ধারের কাছে কোনো সূত্র দেখছো কোনোদিন? পিভি ইকুয়াল এনআরটি এই টাইপের কোনো সূত্র দেখছো কোনোদিন? পিভি ইকুয়াল এনআরটি, এটাকে বলে আদর্শ গ্যাস সমীকরণ। এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ। এটা হচ্ছে পিভি সমান এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে? পিভি সমান এনআরটি, এটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলে। পি মানে হচ্ছে চাপ, ভি মানে আয়তন, এন মানে মোল, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর কি নির্দিষ্ট মান নাই? আছে, আর এর নির্দিষ্ট মান আছে, আর এর নির্দিষ্ট মানটা আছে। আর এর সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে প্রত্যেকটা গ্যাসের জন্য এইটার মান যেহেতু সেম, এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। এই আর এর মান বের করা, আর এর মানটা তোমাদের দরকার হবে, সামনে তোমাদের গুণগত রসায়ন পড়বা, তো আর সম্পর্কে ধারণা না থাকলে ওখানে একটু ভেজালে পড়বা, তো সেই জন্য এই কনসেপ্টটার প্রয়োজন। যদিও এই পার্টটা আছে সেকেন্ড পেপারে পরিবেশ রসায়নে, কিন্তু ওখানে আর এর ধারণাটা আগে থেকেই আমি দিয়ে রাখতেছি। তো দেখো, আমরা এখন আর এর ভ্যালু বের করতে চাই, আর নিয়ে বের করতে চাই। তো এটার জন্য আমাদের সূত্র আছে পিভি সমান এনআরটি। এই সূত্র যে আছে, এখন তোমাকে আমি একটু বলি কথা, এই আরটাকে যে বের করা হয়, আরটাকে বিভিন্ন এককে বের করা যায়, বিভিন্ন এককে বের করা হয়। তার মধ্যে প্রথম যেই একক যেটাতে আমরা বের করব, সবচেয়ে পপুলার যেই এককে বের করা হয় সেটার নাম হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার এটিএম এককে আর বের করা হয়। কেন লিটার এটিএম এককে আর কেন বের করা হয়? দেখো, এখন এই যে আর যে আছে, এখান থেকে আমরা যদি বলি আর কত, এই যে পিভি ইকুয়াল এনআরটি, তাহলে এখান থেকে আর সমান কি হবে? পিভি বাই এনটি হবে না? পিভি বাই এনটি। তোমরা আমাকে বলো তো, আদর্শ অবস্থা, আমরা যেইটা অবস্থায় সবকিছুর মান জানি, আদর্শ অবস্থা, মনে করে এসটিপি বা এসএটিপি যে কোনো একটা মান নিয়ে আমি যদি হিসাব করি, আদর্শ অবস্থায় বলতো প্রেসারের একক অ্যাটমসফিয়ার এককে কত? 1 এটিএম। এসটিপিতে 1 এটিএম। আমরা কি জানি আদর্শ অবস্থায় কি অবস্থা বলতো? এসটিপিতে কি 273 কেলভিন
মানে 0°C 1 ATM, সেটাতে আয়তন হচ্ছে 22.4 লিটার, 1 মোলের আয়তন, 1 মোলের আয়তন 22.4 লিটার, এগুলো তথ্য আমরা জানি। তাহলে প্রেসার যদি 1 ATM বসাই, প্রেসার হচ্ছে 1 ATM, ভি হচ্ছে 22.4 লিটার, লিটার এটিএম এ বসালাম, এই যে লিটার এটিএম, এন মানে 1 মোল, এন মানে 1 মোল বসালাম, আর এইটার জন্য টি এর মান হচ্ছে 273 কেলভিন বসালাম। এই মানগুলা বসালে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে 0.00821 লিটার এটিএম, এই যে দেখো লিটার এটিএম পার মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন, এটাই হচ্ছে আর এর লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান। কিভাবে আসছে বুঝছো? লিটার এটিএম এককে। তোমার না হলে এই গুণগত রসায়নে এটা মুখস্থ করতে হবে, গুণগত রসায়ন পড়ার সময় এটা মুখস্থ করতে হবে। এখনই তোমার বেসিক ক্লিয়ার করো আর এর মান কিভাবে করে আসছে। আর ইকুয়াল হচ্ছে পিভি বাই এনটি, পি মানে প্রেসার, প্রেসার মানে হচ্ছে আদর্শ অবস্থায় প্রেসার 1 এটিএম, ভি 1 মোলের আয়তন 22.4 লিটার, আর টি মানে হচ্ছে 273 কেলভিন। এইটা মান বসাই দিলে 0.0821, এটা হচ্ছে লিটার এটিএম এককে, লিটার এটিএম পার মোল পার কেলভিন। মানে আমরা যখন এই যে কেমিস্ট্রি পড়ি, কেমিস্ট্রির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এই আয়তন লিটার এইটা বেশি ইউজ করা হয়, লিটার বা এমএল এটা বেশি ইউজ করা হয়। আর চাপটাও হচ্ছে এটিএম, এটিএম এ বেশি ইউজ করা হয়, বুঝছো? তো দেখো এইখান থেকে কিন্তু লিটার এটিএম এককে তুমি মানটা পেয়ে গেলা, লিটার এটিএম এককে। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে ঠিক আছে আমরা লিটার এটিএম এর জায়গায় এবার আমি এসআই এককে বের করতে চাই, এসআই এককে আর এর মান বের করতে চাই, এসআই এককে আর বের করতে চাই। তো আমার তো ঘটনা তো সেম, পিভি ইকুয়াল এনআরটি, এরপরে এখান থেকে আর সমান পিভি বাই এনটি, সবই সেম। এইবার এসআই একক বসাবো। বলো এসআই এককে পি এর মান কত হবে? পি মানে তো 1 এটিএম, 1 এটিএম বসাইলে তো আর এসআই একক না। বলো এসআই একক কি? এসআই একক কত হবে? পি এর এসআই এককে মান কত? 1 এটিএম মানে কি? প্যাসকেলে নিতে হবে, প্যাসকেলে মান কত? 101325, 101325, একটু আগে পড়ালাম, দেখছো একটার সাথে একটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। এই প্যাসকেল মানে কি নিউটন পার মিটার স্কয়ার না? এটা কি আমরা জানি? প্যাসকেল মানে যে নিউটন পার মিটার স্কয়ার, এটা কি আমরা জানি? প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কয়ার, এটা কি আমরা জানি? ইয়েস অর নো? জানি। আচ্ছা, ভি মানে, আচ্ছা ভি এর এসআই এককে মান কি হবে? দেখো পি এর মান আমরা বললাম 101325 প্যাসকেল, প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কয়ার। ভি মানে কি মিটার কিউব না? মিটার কিউব, মিটার কিউব মানে ভি এর এসআই এককে মান কি? মিটার কিউব না, লিটার তো না, মিটার কিউব। তাহলে 22.4 ছিল লিটার, 22.4 ছিল লিটার, এটাকে মিটার কিউবে নিলে কি হবে? ইন্টু 10⁻³ মিটার কিউব হবে কি হবে না? আমরা জানি যে 1 মিটার কিউব মানে 1000 লিটার, তাহলে 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব, মিটার কিউবে কনভার্ট করতে হলে 1000 দিয়ে ভাগ হবে, যে 1000 দিয়ে ভাগ হয়েছে, বুঝছো? তাই বুঝলা? 1 লিটার মানে 1000, মানে 1 মিটার কিউব মানে 1000 লিটার, তাহলে 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব, 1000 দিয়ে ভাগ হবে, তাহলে 22.4 লিটারকে 1000 দিয়ে ভাগ করলে মিটার কিউবে পাওয়া যাবে। এখানে এন মানে হচ্ছে 1 মোল আর টি মানে 273 কেলভিন, এই মানটা যেটা পাবা হিসাব করলে 8.314। কিন্তু এবার একটু জিনিসটা শোনো, দেখো এইখানে আছে নিউটন পার মিটার স্কয়ার, আর এখানে আছে মিটার কিউব, গুণ করলে কি আসবে? গুণ করলে আসবে নিউটন মিটার পার মিটার স্কয়ার, আর মিটার কিউব গুণ করলে নিউটন মিটার, আর নিচে তো পার মোল পার কেলভিন আছে। বলো তো নিউটন মিটার মানে কি? বলো নিউটন মিটার মানে কি? নিউটন মিটার মানে হচ্ছে জুল, সেই জন্য জুল পার মোল পার কেলভিন, ইউনিটটা হয় জুল পার মোল পার কেলভিন, কারণ নিউটন মিটার মানে জুল না? ওই যে ডাব্লিউ সমান এফ এস, এফ মানে নিউটন, এস মানে হচ্ছে মিটার, বুঝছো কিনা? নিউটন মিটার মানে কিন্তু জুল, এটা কি জানো তোমরা? নিউটন মিটার মানে জুল, তাহলে 8.314 জুল পার মোল পার কেলভিন, বিষয়টা এরকম, বুঝেছো? বলো বুঝছো? তো এইটা হচ্ছে এসআই এককের মান, যে 8.314 জুল পার মোল পার কেলভিন। কিভাবে জুল আসছে বুঝছো? নিউটন পার মিটার স্কয়ার, মিটার কিউব গুণ করলে নিউটন মিটার, নিউটন মিটার মানে জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, তোমাদেরকে যদি বলি সিজিএস এককে মানটা বের করে দেখাও, মানটা কত হবে বলো? তোমরা কি বলতে পারবা না যে আমরা তো জানি এসআই এককে আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন বা জুল পার কেলভিন পার মোল, এটা আমরা জানি।
আমরা যদি সিজিএস এককে বের করতে চাই শুধুমাত্র একটা জায়গাতেই চেঞ্জ হবে, বাকি কিছুতে তো সিজিএস একক চেঞ্জ নাই। সেটা কি? জুলের জায়গায় আমার আসবে আর্ক, আর তো কোনো জায়গায় চেঞ্জ নাই। জুলের জায়গায় আসবে আমাদের আর্ক, তাছাড়া আর কোনো জায়গায় চেঞ্জ নাই। তাহলে সিজিএস এককে যদি আমরা মান বের করতে চাই আর এর মান, তাহলে জুলের জায়গায় আর্ক, মোল আর কেলভিন তো ঠিকই থাকবে। 1 জুল মানে 10⁻7 আর্ক, একটু আগে আমরা পড়লাম। তাহলে ইনটু 10⁻7 আর্ক পার মোল পার কেলভিন দিলেই হবে কিনা, এটা কি বুঝেছো? সিজিএস এককে আর এর মান জাস্ট এটা বসাই দিলেই হয়ে যাবে, এটা বসাই দিলেই হয়ে যাবে, এটা বসাই দিলে আর ইকুয়াল হবে 8.314 ইনটু 10⁻7 আর্ক পার মোল পার কেলভিন। বুঝেছো? দেখো তো বুঝছো কিনা? কারণ 1 জুল সমান 10⁻7 আর্ক, প্রথমেই আমরা পড়লাম যে জুল থেকে আর্গে আসা সিস্টেম হচ্ছে 10⁻7 দিয়ে গুণ করা। তো আর এর মান আমরা বিভিন্ন ভাবে করে বের করলাম। তাহলে এখানে আর এর মান বের করেছি, এটা এসআই এককে, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে, এটা এসআই এককে, ওটা সিজিএস এককে। আর এর মান আমরা বের করলাম। বুঝেছো? আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর কে মোলার গ্যাস ধ্রুবক বলে বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, কারণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে এইটা ধ্রুবক মান, মোলার গ্যাস ধ্রুবক। স্যার কখন সিজিএস আর কখন এসআই একক ব্যবহার করা হয়, এটা তোমাদের কাছে জানতে চাওয়া হবে। মনে করো তোমাকে বলা হইলো সিজিএস এককে এর মান কত, তখন তুমি সিজিএস এককে বের করবা। যদি এসআই এককে বের করতে বলে তাহলে এসআই এককে বের করবা, সেটা তোমাদের মানটা বের করতে বলবে। শুধু এইটাই তোমাদের অনেক জায়গাতে জাস্ট এইভাবে করেই বলে যে সিজিএস এককে আর এর মান নির্ণয় করো। যখন যেটা তোমার দরকার হবে সেটা তুমি পারবা। এবার শুনো, তাহলে বলো আর এর মোট 3টা মান তুমি পাইলা। একটা হচ্ছে 0.0821, এটা কি লিটার এটিএম এককে, লিটার এটিএম এককে পার কেলভিন পার মোল। তুমি আর এর মান পাইলা 8.314 জুল পার কেলভিন পার মোল। তুমি আর এর মান পেয়েছো 8.314 ইনটু 10⁻7 আর পার কেলভিন পার মোল, এটাও পেয়েছো। এগুলো হচ্ছে তোমার আর এর মান। এখন শুনো, ভালো করে কথাটা শুনো। সেটা হলো তোমাদের কোশ্চেন যে কখন কোনটা ইউজ করবো। ধরো তোমাকে বলা হইলো একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের যে আয়তনটা, সেই আয়তনটা বলা হইলো যে 2 লিটার আয়তন আছে। তোমাকে আমি বললাম যে এইখানে যেই টেম্পারেচার আছে, টেম্পারেচার হচ্ছে 30°C। তোমাকে বলা হইলো এই জায়গায় যদি যেই পরিমাণ গ্যাস আছে, ধরো আমি বললাম তোমাকে যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। তোমাকে আমি বললাম যে চাপ কত আছে। এটা কোশ্চেন বুঝেছো? দেখো এটা কি কোশ্চেন বুঝেছো? আমাদের কবে জার্সি দিবেন? জার্সি বই তো তোমাদের আরো কিছুদিন পরে। জার্সিটা আমরা 2 দিনের পর থেকে তোমাদের কাছে ডেটা নেওয়া শুরু করব, কার কি সাইজ, তারপর 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ পাঠানো শুরু করব। শুরুতে যারা কোর্সটা কিনেছো তারা আগে পাবা সিরিয়ালি। তো দেখো পি মানে হচ্ছে প্রেসার, তাহলে আমরা জানি পিভি ইকুয়াল এনআরটি। এখান থেকে পি এর মান বের করতে চাচ্ছি আমরা, তাহলে এনআরটি বাই হচ্ছে কি ভি। বলো এখন আমাদের এন এর মান, এন মানে হচ্ছে মোল বের করার জন্য আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছি না, ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পাওয়া যায়। যেহেতু দেওয়া আছে 88 গ্রাম, তাকে 44 দিয়ে যদি ভাগ করি, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44 দিয়ে ভাগ করলে আমরা 2 মোল পেয়ে যাব। তাহলে এন এর মান 2। আর এর মান আমরা কি বসাবো একটু পরে বসাবো। টি এর মান আমাদের বলছে 30°C, তার মানে কত কেলভিন? আমরা 273 প্লাস 30 মানে 303 কেলভিন। আবার ভি এর মান যদি আমি লিটারে বসাই, ভালো করে বুঝো, ভি এর মানটা বসাইছি কিসে? লিটারে বসাইছি। আমাদেরকে দেখতে হবে পি আর ভি এর মান আমরা কিসে চাই। এ এর মান যদি লিটারে বসাই, তাহলে পি এর মান যেটা বের হবে অ্যাটমসফিয়ারে, তাহলে আমাকে ইউনিটটা বসাইতে হবে লিটার অ্যাটমসফিয়ারে কত? 0.0821। তাহলে লিটার অ্যাটমসফিয়ারে বসাই দিলাম। তাহলে আমি এটা পেয়ে যাবো এটিএম এ, কারণ এটা লিটারে বসাইছি, এটা এটিএম এ পাবো, লিটার অ্যাটমসফিয়ারে বসাইছি এটা। এই যে মানটা যে আসবে, এই মানটা হচ্ছে এত এটিএম হবে তোমার অ্যান্সার, এত এটিএম হবে অ্যান্সার। কথা কি বুঝলা? কথা কি বুঝছো কিনা একটু আমাকে বলো তো। হ্যাঁ, এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবা। বলো এটা কি বুঝেছো?
এইটা কি বুঝেছো? ইয়েস অর নো? মানে আমরা যেহেতু লিটার অ্যাটমসফিয়ারে বসালাম, লিটার অ্যাটমসফিয়ারে মানটা বসালাম, তাই লিটার অ্যাটমসফিয়ারে বসানোর জন্য আমাদের কি হয়েছে, আমাদের মানে এখানে যে মানটা পাচ্ছি, এখানে যে মানটা পাচ্ছি এটা অ্যাটমসফিয়ারে, এটা লিটার অ্যাটমসফিয়ার এককে বসিয়েছি, এটা লিটারে বসিয়েছি, এটা এটিএম এ পাবো। তাহলে ভিআরপি এর যে মানে মানটা এইটার উপরে সবকিছু ডিপেন্ড করতেছে। যেমন আমি ইচ্ছা করলে কি এমন করতে পারতাম কিনা, এনআরটি বাই ভি, ধরো আমার কাছে খুব মনে হচ্ছে এই পিটাকে আমি বের করব প্যাসকেলে, তাহলে এন মানে 2 মোল আর আর মানে 8.314, এসআই এককে বসাইলাম, এসআই এককে টি এর মান 273 প্লাস 30, আর এইটার মান মিটার কিউব, 2 লিটার মানে 2 × 10⁻³ মিটার কিউব। তাহলে দেখো এইটা এসআই এককে বসাইছি, এইটা মিটার কিউব মানে এসআই একক, এইটাও আমি এসআই একক মানে প্যাসকেলে তখন পেয়ে যাবো। এখানে যে মানটা বের হবে সেটা প্যাসকেলে বের হবে। এই দুইটার কাজ বুঝেছো? কারা কারা বুঝেছো একটু আমাকে জানো। তোমরা কি দুইটার কাজ বুঝেছো, যে কখন কোন ইউনিট ব্যবহার করতে হচ্ছে? সিস্টেমটা বুঝেছো? সিস্টেমটা বুঝেছো কিনা? যে যখন তোমার এইটার মানটা, এইটার মান মিটার কিউব, এইটাও এসআই একক, এইটাও এসআই একক, তাহলে এইটাও এসআই একক হবে। এইটা পি আর ভি যদি এসআই একক হয় তাহলে আরটা এসআই এককে বসাইতে হবে, আর পিটা যদি এটিএম এককে, ভিটা যদি লিটার এককে, তাহলে লিটার এটা আমি এককে বসাতে হবে। বিষয়টা এরকম, বুঝছো? তাহলে পিটা যদি লিটার, পিটা যদি এটিএম, ভিটা যদি লিটার, তাহলে আরটা বসাইতে হবে লিটার অ্যাটমসফিয়ার এককে। পিটা যদি এসআই একক মানে প্যাসকেল, ভিটা যদি মিটার কিউব মানে এসআই একক, তাহলে আরো এসআই একক 8.314, এটাই এসআই একক। বুঝলা? ক্লিয়ার? বুঝছো? এই ভালো করে এই অঙ্ক করবা কিন্তু, এই যে অঙ্ক যেহেতু করে দিলাম, এই যে পিভি ইকুয়াল এনআরটির, এগুলো কিন্তু মেগা এক্সামে থাকতে পারে, ভালো করে করবা। এগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, খুবই চমৎকার। এই যে এগুলোই আমি যেগুলো করাচ্ছি, যতটুকু করাচ্ছি এতটুকুই, ভালো করে পারলেই হবে, আর কিছু লাগবে না। তো আমরা আর এর মান, আর এর মানটা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হলো, তাই না? আর জিনিসটা কি, এটা পুরোপুরি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার এবার আমরা যদি শুরু করি, সিজিএস এ দেওয়া থাকলেও যদি আমরা ক্যালকুলেট করে এসআই ইউনিটে নিয়ে এসে সলভ করি, হবে না? হ্যাঁ হবে, সেটাও হবে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমরা তোমাদের এই জিনিসটার কথা মনে আছে, ই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, এরকম একটা জিনিস ছিল। এইচটা কি জিনিস ছিল বলতে পারবা? কে বলতে পারবা? চ্যাপ্টার 3 এর মধ্যে ছিল, বলো এইচটা কি ছিল? এইচ তো আরো এক জায়গায় মনে হয়েছিল, এমভিআর ইকুয়াল এনএইচ বাই টুয়াইস পাই, 2 নাম্বার আর 3 নাম্বার সূত্রে বোরের। এইচটা কি ছিল? প্লাঙ্কের ধ্রুবক ছিল, তাই না? এমভিআর ইকুয়াল এনএইচ বাই টুয়াইস পাই, এটা ছিল না? আচ্ছা প্লাঙ্কের ধ্রুবক ছিল। আচ্ছা প্লাঙ্কের ধ্রুবকের মান কত ছিল? প্লাঙ্কের ধ্রুবকের মান, এইচ এর মান কত ছিল? এইচ এর মান ছিল 6.626 ইন্টু 10⁻⁻34। এটার ইউনিট কি ছিল? এটার ইউনিট, আচ্ছা তোমরা 9-10 যে ইউনিটটা পড়ছো, অনেকেই তোমরা ইউনিট পড়ছো, এইটার এটা আছে এম মানে ভর, ভর মানে কেজি, বেগ, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আবার আর, আর মানে হচ্ছে মিটার, আর এর একক হচ্ছে মিটার, তাহলে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, অনেকে এইভাবে করে এই ইউনিটটা এটা পড়ছো, তাই না? এই মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, এটা ছিল না তোমাদের একক? মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড এভাবে ছিল কিনা তোমাদের? কিন্তু এই প্ল্যাঙ্কের ধ্রুবকের যে একক, তুমি 9-10 এর চেয়ে এই এককটা এখন তুমি ভিন্ন দেখবা, এখন এককটা তুমি একটু ভিন্ন দেখবা। অ্যাকচুয়ালি এই এককটাকে বলা হয়, এই এককটা যেটা, এটা হচ্ছে জুল সেকেন্ড একক। এটা কি তোমাদের বইয়ে মনে হয় ছিল না? এটার ইউনিটটা আসলে, এটার একক আসলে জুল সেকেন্ড। মানে জুল সেকেন্ড কিভাবে আসে, যারা ফিজিক্স ভালো পারো তাদের জন্য কঠিন কিছু না। মানে এখানে আছে কি, যে কেজি স্কয়ার, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এইভাবে আছে, তাই না? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তো তুমি যদি এরকম করে চিন্তা করো যে মিটার পার সেকেন্ড, তো কেজি, আবার এখানে
আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে কেজি আছে, এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি আমরা দেই তাহলে পার সেকেন্ড আসে, তাই না? ইনটু একটা এস দিব, ইনটু আবার মিটার আসতেছে। এটাকে আমরা কিভাবে করে কনভার্ট করতে পারি বলো? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটাকে জুল সেকেন্ড এককটা ছিল, ফিজিক্স বইয়ে জুল সেকেন্ড এককটা ছিল, জুল সেকেন্ড এককটা ছিল না? ছিল না। অনেকে বলছে ছিল, অনেকে বলছে ছিল না। ছিল কি ছিল না বলো? ছিল কি ছিল না? ছিল। আচ্ছা দেখো, খেয়াল করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে তুমি যদি এইভাবে করে লেখো, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ডকে যে কেজি এইভাবে করে লিখলাম, আর এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলা কেন? কারণ কেজি, কেজি মানে কি? কেজি মানে হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি এম, আর মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি এ, তাহলে এফ ইকুয়াল যেহেতু এম এ, তাহলে আমি এফ এর ইউনিট পেয়ে যাব, মানে এইটুক মানে আমি নিউটন লিখতে পারবো। কিন্তু এখানে যে পার সেকেন্ড দিলাম, পার সেকেন্ড মানে একটা সেকেন্ড দিয়ে আর একটা সেকেন্ড দিয়ে ভাগ দিলাম, তাহলে একটা মিটার আবার কম গুণ দিছি, তাহলে আমাদের এখানে যেটা আসবে, এখানে এই একটা মিটার দিয়েও গুণ যাবে, এই যে মিটার স্কোয়ার আছে, আবার একটা সেকেন্ড পার সেকেন্ড দিয়ে যেহেতু ভাগ দিছি, একটা সেকেন্ড দিয়েও গুণ যাবে। এখন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এফ ইকুয়াল এম এ, এইটা মানে হচ্ছে আমাদের নিউটন। আর এরপরে আছে একটা মিটার, নিউটন মিটার, তার সাথে আবার সেকেন্ড, নিউটন মিটার মানে জুল, তার মানে আসবে জুল সেকেন্ড। বুঝো নাই মনে হয়? কথা কি বুঝলা? এটা কি বুঝছো? মানে কথা কি বুঝলা? কেজি, এই যে মিটার স্কোয়ার পার সেকেন্ড আছে, পার সেকেন্ডকে পার সেকেন্ড স্কোয়ার বানাইলাম একটা সেকেন্ড দিয়ে গুণ দিয়ে, মানে পার সেকেন্ড স্কোয়ার, এইটাকে ইনটু সেকেন্ড দিলে তো পার সেকেন্ডই থাকে, তাই এখানে পার সেকেন্ড স্কোয়ার বানাইলাম, তাকে আবার সেকেন্ড দিয়ে গুণ করলাম, আর এখানে তো মিটার স্কোয়ার আছে, তাই একটা মিটার লিখছি, এখানে আরেকটা মিটার লিখছি। এইটুক মানে নিউটন, তার সাথে একটা মিটার, নিউটন আর মিটার মিলে জুল, আর তার সাথে সেকেন্ড মানে হচ্ছে জুল, জুল সেকেন্ড। এটা কি বুঝেছো? একটু আমাকে জানাও তো, এটা বুঝছো কিনা, এটা বুঝেছো কিনা একটু আমাকে জানাও। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা মিটার নিছি আর পার সেকেন্ড স্কোয়ার দিছি, তাহলে যেহেতু পার দিছি মানে একটা সেকেন্ড দিয়ে ভাগ দিছি, তাহলে এখানে একটা সেকেন্ড দিয়ে গুণ দিলাম, এখানে মিটার স্কোয়ার মানে মিটার ইন্টু মিটার, তাহলে একটা মিটার এই পাশে গুণ দিলাম, এইটুক মানে নিউটন, আর এটা মিটার, নিউটন মিটার মানে জুল। এটা ক্লিয়ার? বুঝছো? ভাইয়া কোর্সের আর্কাইভ অ্যাড করা, কোর্সের তো অনেকগুলো আর্কাইভ অ্যাড করা হয়েছে, আর যেগুলো বাকি আছে এটাও দুই একদিনের মধ্যে অ্যাড করা হয়ে যাবে। এখন শুনো, এইটা তো এসআই এককে, বলো তো সিসিএস এককে মান কি হবে? সিসিএস এককে মান হবে কি? তোমরা যদি হাজারি স্যারের বই পড়ো, এই ভেজালটা তোমরা পড়বা হাজারি স্যারের বইয়ে, হাজারি স্যারের বইয়ে এই সিজিএস একক দিয়ে চ্যাপ্টার 2 এ সব অঙ্ক করা আছে। মানে তুমি দেখবা যে আর এর মান, আর এর মান ওখানে ওখানে ধরা আছে, এই মানগুলা, আর এর মান কোনটা ধরা আছে বলো তো? আর এর মান ধরা আছে এইটা, এই সিজিএস এককে, ওইটা যে 8.314 ইন্টু 10⁻7 আর। আবার এই যে তুমি ইয়ের মানটা, এইচ এর মানও দেখবা সিসিএস এককে দেওয়া আছে। তো এইটা সম্পর্কে ধারণা না থাকলে তুমি হাজারি স্যারের বই আবার একটু পড়তে কম পারবা, আর গুগল স্যারের বই বা অন্যান্য স্যারের বইগুলা এসআই এককে দেওয়া আছে। তো এসআই একক দিয়ে পড়লেও ক্ষতি নেই, সিসিএস একক দিয়ে পড়লেও ক্ষতি নেই, ধারণা থাকা দরকার দুইটারই। বলো সিসিএস এককে এইচ এর মান কত? তাহলে কি হবে? এইটাকে কত দিয়ে গুণ করবো বলো? এটাকে কত দিয়ে গুণ করবো? 10⁻7 দিয়ে গুণ করবো না? মান কত হবে? এই বলো মান কত হবে? আমি সিসিএস এককে মান চাই, মান কত হবে? কে পারবা? মান কত হবে বলো? এক এক জুল সমান কত আর্ক? এক জুল সমান কত আর্ক? 10⁻7 আর্ক না? 10⁻7 আর্ক, এক জুল মানে 10⁻7 আর্ক, বুঝছো? তাহলে 10⁻7 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে -34 ইন্টু 10⁻7, তাহলে এত আর্ক হবে, আর্ক সেকেন্ড হবে, তার মানে 6.626 ইন্টু 10⁻⁻, কত হয়? 27, 27 আর্ক সেকেন্ড, এটাই এত হবে আর্ক সেকেন্ড। বুঝছো কি বুঝো নাই? বুঝেছো? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছো? তো এই এই জিনিসটা তোমরা দেখতে পাবা প্লাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকটা এই জিনিসটা।
বুঝছো? ক্লিয়ার? পারবা? তো ঠিক আছে, আজকে আমরা অনেকগুলো জিনিস নিয়ে পড়লাম। আমরা নেক্সট দিন আমাদের অন্যান্য আরো চমৎকার চমৎকার কিছু টপিক আছে, এগুলো নিয়ে আমরা পড়বো। এই আজকে যা পড়ালাম সবাই কি ক্লিয়ারলি বুঝেছো? সব সব বুঝেছো? সবাই ক্লিয়ার? ধুমধাম ক্লিয়ার? ক্লিয়ার হইছো? আচ্ছা, এখন শোনো, একটা জিনিস মনে রাখবা, পৃথিবীতে ব্যর্থ মানুষের সংখ্যাই বেশি, মানে কেরিয়ারগত দিক থেকে। তুমি যেটা হতে চাও সেরকম মানুষ কিন্তু খুব কমজন থাকে। তোমাকে একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সবসময় এগিয়ে যেতে হবে। মোটিভেশন অনেকদিন কাজ করে না, তোমার কাজ করে হচ্ছে অভ্যাস। এখন থেকে পড়াশোনার অভ্যাস তৈরি করো, বেশি বেশি জানার জন্য চেষ্টা করো, পড়াকে এনজয় করো। আমি শিওর তোমাকে আমি এটা গ্যারান্টি দিব, ইনশাল্লাহ কেমিস্ট্রি তোমার কাছে, তুমি যদি রেগুলার ক্লাস করো, কেমিস্ট্রি তোমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হবে ইনশাল্লাহ। নিজের উপর কনফিডেন্স রাখো, তুমি ভালো স্টুডেন্ট, এটা মনে রাখবা। তুমি ইনশাল্লাহ অনেক ভালো স্টুডেন্ট। তুমি পরীক্ষা বা একটু পড়াশোনা কম করার ফলে হয়তো বা পিছায় পড়ছো, কিন্তু তুমি ভালো স্টুডেন্ট। তুমি অল টাইম এটা নিজের উপরে কনফিডেন্স রাখবা, ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু করতে পারবা। টার্গেট নিবা যে হ্যাঁ আমি বুয়েটে 1 থেকে 100 হতে পারবো। নিজেকে আগে বিশ্বাস করো, ইনশাল্লাহ পারবো, আমি ট্রাই করলেই পারবো। বিশ্বাস করো যে তুমি বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি সব জায়গায় টপ করবা। বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রেখে কাজ করো। তো ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।